রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় নিত্য কল্পতরু শ্রী শ্রী মা শারদা দেবী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? মা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এখানে ইষ্টপথ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয়, যে উদ্দেশ্যে তার নরলীলা তাতে সর্বদা সর্বতোভাবে তাকে সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা দিয়েছিলেন। ঠাকুরের অপ্রকট হওয়ার পর সংঘজননী ও লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবের যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন, তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ। শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী সারদা দেবী এই দুটি জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ সম্বন্ধরূপে আমাদের দেখতে হবে। অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো তারা পরস্পর থেকে অভিন্ন। মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ, আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই। ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিতেন, কিন্তু মায়ের কাছে সবার অবারিত দ্বার। যার দিকে কেউ ফিরেও তাকায় না, তাকেও মা আশ্রয় দিয়েছিলেন। ঠাকুর কল্পতরু হয়েছিলেন একদিন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন, আছেন এবং থাকবেনও চিরকাল। কিন্তু মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন, মায়ের মধ্যে দিয়ে ঠাকুরও কল্পতরু আছেন চিরকাল, কারণ তাঁরা আলাদা নন। মায়ের মধ্য দিয়ে ঠাকুরেরই করুণাধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে। মা তার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন। মাকে যদি আমরা ভালোবাসি, তার চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি, সেই ভালোবাসা, সেই প্রণাম ঠাকুরের কাছেই গিয়ে পৌঁছায়। মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করি, তার দ্বারা ঠাকুরের লীলাই আরও গভীরভাবে বোঝা যায়, কারণ মা ঠাকুরেরই অপর রূপ। জগৎ কল্যাণ ব্রতের যতটুকু ঠাকুর স্থূলদেহে শেষ করে যেতে পারেননি, লীলা সঙ্গিনীর মাধ্যমে তা সম্পন্ন করেছেন। শারদা লীলা রামকৃষ্ণ লীলারই পরিপূরক। আজকের পাঠের তথ্যসূত্র অমৃত কথা, স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।